নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কথা বলবেন। আমি প্রথমে অনুরোধ জানাবো কানাডা পশ্চিম বিএনপির সম্মানিত সভাপতি জনাব খন্দকার আব্দুল আহাদকে, তিনি আপনাদের সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, কানাডা বিএনপির পূর্ব পশ্চিমের নবনির্বাচিত নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আজকে কানাডা পূর্ব বিএনপির ও পশ্চিম বিএনপি ওপা থেকে আগত বিএনপির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ থেকে সদ্য আগত আমাদের সহযোদ্ধা ভাইরা, উপস্থিত সবাইকে এবং সাংবাদিক ভাইদেরকে আসসালামু আলাইকুম। আমি এই দিনে ঘোষণা করতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ আজ কারারুদ্ধ। ছেলে শিকল পরে বাবার জানাজায় অংশগ্রহণ করে, মা তার ছেলের জন্য, গুম হওয়া ছেলের জন্য আজকে অপেক্ষারত। অনেক ভাই আজ বাংলাদেশ থেকে এসেছেন, আসার আগের রাত্রেও বাসায় ঘুমাতে পারেন নাই, বাবা মার চেহারা দেখতে পারেন নাই, মায়ের কাছ থেকে, মায়ের কুল থেকে বিদায় নিতে পারেন নাই, পালিয়ে পালিয়ে এসেছেন। আমরা তাদের সহমর্মে, আমরা তাদের সহানুভূতিশীল। আমি কানাডা বিএনপির সকল নেতাকর্মীকে অনুরোধ করব, নেতৃত্ব নির্বাচনে আগামী দিনের কর্মকাণ্ডে আপনাদের সুদৃঢ় ঐক্য পারে এই বাংলাদেশের ক্রান্তিকাল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে। সাংবাদিক ভাইরাও আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে বসার ঠিক মতো স্থান দিতে পারি নাই, আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আপনারা কষ্ট করে এসেছেন। আমরা আশা করব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, এই জুলুম নির্যাতন মাফিয়াতন্ত্রের হাত থেকে উদ্ধারের সংগ্রামে আপনারাও দেশবাসীর কাতারে, কানাডা প্রবাসী বাংলাদেশিদের কাতারে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এবং এই প্রেস কনফারেন্সের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রেজাউর রহমান ভাই, ডক্টর জসিম শাহ, রেজাউল করিম তালুকদার, রেজা চৌধুরী ভাই, আমাদের ডক্টর সিরাজ ভাই, মকবুল ভাই সহ অনেক ভাই, রনি ভাই, জাহেদ ভাই, মেহেদি ভাই, শহীদ ভাই, আমাদের দূর দূরান্ত থেকে যে ভাই আসছেন, আমি নাম, আমাদের আরিফ ভাই মিডিয়ার, আপনার প্রবাসী টিভি বুড়ের আলো থেকে আরিফ ভাই এসেছেন, আমাদের সঞ্জয় চাকিদা এসেছেন, আমাদের বাংলা কাগজ থেকে সুহেল এসেছেন, আমাদের আরেক ভাই আমাদের অতি প্রিয় মাহবুব উসমানী এসেছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রেস কনফারেন্সের পরে আমরা একটু দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বাংলাদেশ যেন জালিমের কবল থেকে মুক্ত হয়। এবং তারপরে আমাদের আপ্যায়নের পালা, আপ্যায়ন শেষে কানাডা পূর্ব পশ্চিম বিএনপির সাংগঠনিক সভা হবে, আপনাদের মতামত বক্তব্য রাখবেন। এবং আপনাদের উপরে আমাদের মাধ্যমে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি পালনের লক্ষ্যে আগামীতে টরন্টো সিটি বিএনপি, অন্টারিও বিএনপি সহ বিভিন্ন সাংগঠনিক কমিটি হবে, সেইগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শ রাখবেন। আমি আছি, আমার সহকর্মী অনেকেই আছেন, আমার হয়তো এই শহরে প্রায় 28 বছর জীবনের রাজনৈতিক কর্মকাণ্ড, আমার অনেক সহকর্মী এখানে আছেন যারা দীর্ঘ 28-36 বছর থেকে এখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের মূল্যবান পরামর্শ, দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ। আমাদের কোনো ভুলভ্রান্তি থাকলে খুবই সুন্দর এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের এই প্রেস কনফারেন্সে আগত সাংবাদিক ভাই বোনেরা এবং বিএনপির যোদ্ধা, বিএনপির বড় ভাইরা, যাদের সাথে কথা বলতে বলতে যখন আমি মন্ট্রিয়ালে এসেছি প্রথম প্রায় 40 বছর আগে, আমার সামনে যিনি আছেন রেজাউল করিম তালুকদার, আমরা একসাথেই বিএনপির, ওনার কাছ থেকেই শিখেছি অনেক কিছু। বিএনপি বর্তমান কমিটি কিভাবে কাজ করে যাবে এবং এই এলিগেশনটা রিমুভ করার জন্য অনেকেই কাজ করছেন বা করেছেন, কিন্তু নতুন কমিটির কাছে প্রশ্ন, আপনারা এটাকে কমপ্লিটলি রিমুভ করার জন্য, এলিগেশন থেকে বিএনপি থেকে মুক্ত করার জন্য আপনারা কি কি ভূমিকা
সামনের দিকে পালন করবেন একটু জানান। ধন্যবাদ। আসলে দেশে তো সাংবাদিকরা কথাই বলতে পারে না। চাকর তুল্য কিছু সাংবাদিক আছে যারা হাসিনা আসলে তার সাথে কথা বলে জি জি হুজুর এসব করতে থাকে। আমরা এই ধরনের বস্তু চাই। এটা একটা অস্বাভাবিক একটা ডিসিশন হয়েছিল, রায় হয়েছিল। সেই রায়ের সাথে এখানে আমাদের ফেডারেল গভর্নমেন্টের যে মিনিস্টার আছেন, এমপিরা আছেন, তারা একমত না। তারপরও যেহেতু একটা হয়ে গেছে, আমরা এটা করার জন্য আমরা ওয়েট করছিলাম। আমাদের কমিটি যখন এই দায়িত্ব পাবে, তারপরে আমরা আমাদের যে ট্যালেন্টগুলি আছে, যেই জায়গায় যোগ্য, তাদেরকে নিয়ে আমরা একটা সাব কমিটি করবো। ওনারাই এটা দায়িত্ব নেবেন। আমাকেই থাকতে হবে কোনো কথা নাই, আহাদ ভাইকে থাকতে হবে কোনো কথা নাই। যে যোগ্য উনি এটা নেতৃত্ব। আর এই কথা আর একটা জিনিস, আমাদের মহিলা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজন আছেন, ভাল লাগছে। আমার অটোয়া থেকে আমার ভাবি আসছেন। এখানে আসলে একটা আমাদের একটা ছোটখাটো মিলন মেলা হয়ে গেল। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি বাংলাদেশের সাংবাদিকতা করতাম, এখানে কোথাও করি না, যে কারণে আমার কোনো ওইভাবে সাংবাদিক হিসেবে আইডেন্টিটি নেই। আমি এখানে 7 বছর আছি। এই 7 বছরে এই প্রথম বিএনপির কথা অ্যাক্টিভিটি দেখলাম। অনেক বেশি কার্যক্রম জানেন না আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? নাম্বার 2, আমার প্রশ্ন শেষ হয়নি। এই যে সোহেল ভাই যে প্রশ্নটা করলেন বিএনপি নিয়ে অ্যালিগেশন, এখানে কিন্তু আমি যতদূর জানি ওই অ্যালিগেশনটা শুধু বিএনপির বিরুদ্ধে না, বাংলাদেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে। এই কথাটা কেন বিএনপি কখনোই বলে না? এবং আপনি যখন প্রশ্নের উত্তর দিলেন, আপনি কিন্তু বলেন না, তার অর্থ কি? দায়িত্বটা বিএনপি একাই কাজে নিচ্ছে। আপনাদের এই অবস্থানটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে হয়তো আমাদের সামহাও আপনি এখানকার মিডিয়ার সাথে জড়িত না, এই জন্য হয়তো আপনি মিস করছেন। এখানটায় বিএনপি অত্যন্ত সংগঠিত বিষয়। শুধু দিনের বেলা নয়, আপনারা জানেন যে এই জ্যানফোর্টে আমরা অনেকগুলো মানববন্ধন করে একদম শহীদ মিনার পর্যন্ত। অথবায় আমরা যেদিন ম্যাডামকে অ্যারেস্ট করা হয়, এর পরের দিন এখান থেকে আমরা 15টা গাড়ি, মন্ট্রিয়াল থেকে 15টা গাড়ি নিয়ে প্রায় 200 লোক বাংলাদেশে গত বছর যে আপনার এই যে বিভিন্ন বাংলাদেশ থেকে যখন সার্কুলার দেওয়া হয় বিভিন্ন দূতাবাসের সামনে দাঁড়ানোর জন্য, জাতিসংঘের সামনে, সেই দিন ওইগুলোর সাথে মার্চ করে মন্ত্রী মোটর ভাই এখানে আছেন যারা ছিলেন, আমরা সবাই নভেম্বরের বোধ হয় -28°C আমরা ওইখানে গিয়েছি। এখানে এমন কোনো দিবস নাই, দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী বলেন, শুধু তা নয়, যখন আবরারের মতো নিরীহ ছাত্ররা বর্গ বাহিনীদের হাতে খুনের শিকার হয়, আমরা এখানে বেড়া নিয়ে দাঁড়াই, আমরা খুবই সক্রিয়। এরপরে যাই যে বিএনপির যেটা বিষয়, এটা বেসিক্যালি অনেক কাজ এগিয়ে গেছে। আমরা কোভিডের আগে আমরা কোভিড আসলো মার্চ মাসে, এখানে শুরু হইল। আমাদের ডিসেম্বর জানুয়ারি থেকে এমপি নাথানিলের সাথে একটা বৈঠক হয়। উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন 2 মাসের ভিতরে। যদি উনি এইভাবে বলছেন যে এখানে আজকে লিবারাল ক্ষমতায় কনজারভেটিভ নাই, লিবারাল কেন্দ্র সেল কনজারভেটিভ হচ্ছে, আওয়ামী লীগ এন্ড বিএনপি ইজ লাইক লিবারাল কনজারভেটিভ। এর আগে আমরা যখন বর্ডার সিকিউরিটি মিনিস্টার ছিল বিল ব্লেয়ার, ওনাদের সাথে আমরা অনেকবার ওনার সাথে বৈঠক করেছি। উনি কিছু পলিটিক্যাল কথাবার্তা বলে, রাজনীতিবিদরা অনেক দেশে আপনার রাজনৈতিক আনসার দেয়, ওইগুলো আমরা প্রচার মাধ্যমে দেই নাই। কারণ কি, এখানে আমাদের বিরুদ্ধে একটা সক্রিয় চক্র, এই খলিলুর রহমান চলে গেছে, এই হাই কমিশনার, উনি বাংলাদেশের জন্য কলঙ্ক সৃষ্টি করে চলে গেছে। উনি বাংলাদেশিদেরকে বলতো যে যারা দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে, আইনের শাসনের পক্ষে কথা বলে, তাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া চেক করে তাদেরকে ন ভিসা রিকোয়ার্ড দিবে। বাংলাদেশের আপনার জাতীয় পরিচয়পত্র আপনার এগুলো দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম চালু করছিল। আমরা তার বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি। আপনারা জানেন তার অনেক উপকর্ম, এই সংখ্যা বুড়ে আলোতে দেখবেন, সে মসজিদ বাণিজ্য করে, সে জালিয়াতি করে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা চুরি করেছে, এগুলার প্রত্যান বেরিয়েছে। বাংলাদেশের সরকার যেরকম দুর্নীতিবাদ, তাদের প্রতিনিধিরাও এরকম লুটেরা দুর্নীতিবাদ বিভিন্ন দেশে তারা মোতায়েন করে, এগুলা এখানে সক্রিয়ভাবে কাজ করে। সেজন্য
আমরা বিরোধীদের অফিসে এমনভাবে গেছি, আমরা কোনো ছবি নেই সব কাউকে ছবি নিতে দেই নাই, কারণ আমরা জানি এটা সোশ্যাল মিডিয়ায় যাওয়ার সাথে সাথে আমাদের এই যে তাদের শক্তিশালী হাই কমিশন আছে, কনসুলেট আছে, এরা গভর্নমেন্টের পয়সায় আমাদের বিএনপির বিরুদ্ধে লবি করে। তো এটার বিরুদ্ধে কাজ চলছে। আপনার গত সপ্তাহেও এখানে যে কাজ করছেন এমনি হচ্ছেন আমাদের মুসলিম ভাই করে একজন, উনি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেছেন। ওনাদের সাথে যারা রিপোর্টিং ক্লেমেন্ট তাদের বাংলা সরাসরি তত্ত্বাবধানে এর আগে আপনারা জানেন, হয়তো অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপদেষ্টা মাস্টার শ্যাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমাকে তত্ত্বাবধানের কোঅর্ডিনেশনের দায়িত্ব দিয়েছিলেন।